আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মুসলিম জাতির চেতনা কি আর বিধর্মীদের চেতনা কি। আসলে মুসলিম জাতির চেতনার দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা মনে করি যে আমরা অনেক উঁচু উঁচু বিল্ডিং উঠাতে পারবো বা অনেক উঁচু উঁচু প্রাসাদ তৈরি করতে পারা, এটার ভিতরে সার্থকতা। আপনি যদি দেখুন এখন ওই মধ্যপ্রাচ্যের দিকে যদি আমরা তাকাই, বিশেষ করে আমরা যদি কাতারের দিকে তাকাই, আমরা যদি দুবাইয়ের দিকে তাকাই, আমরা যদি কুয়েতের দিকে তাকাই, সৌদির দিকে তাকাই, এক কথায় মধ্যপ্রাচ্যের যে আমাদের মুসলিম প্রভাবশালী যে দেশগুলো আছে, যাদেরকে আমরা মনে করে থাকি প্রভাবশালী, যদিও বিধর্মীরা তারা প্রভাবশালী মনে করেন না, অর্থাৎ অর্থের দিক থেকে তারা প্রভাবশালী, কিন্তু এই ধরনের প্রভাবশালীদেরকে আসলে বিশেষ করে শক্তিধর যে রাষ্ট্রগুলো আছে তারা প্রভাবশালী মনে করেন না। আপনি অবাক হবেন যে কিছুদিন আগে আমাদের যে রাশিয়ার প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রী বৈঠক করেছিল কিছুদিন আগে চায়নায়, আপনারা জেনেছেন। একই দিনে একই সময়ে দেখা যাচ্ছে মুসলিম বিশ্বের যে ওআইসি সংগঠনটি আছে, তারা প্রায় 54টি কান্ট্রির প্রধান মানে রাষ্ট্রীয় প্রধানরা তারা বসে মিটিং করেছিলেন অর্থাৎ ফিলিস্তিন ইস্যুকে নিয়ে। তখন দেখা যাচ্ছে যে বেশি হাইলাইট হয়েছে বিশ্ব গণমাধ্যমে তাদের শুধুমাত্র রাশিয়া এবং চায়নার প্রধানমন্ত্রীদের বৈঠককে কেন্দ্র করে। পুরো বিশ্ব সেদিকে তাকিয়েছিলেন। তাহলে বুঝতে পারলাম কি যে অনলি দুইটা দেশের প্রধানমন্ত্রীর 54টা দেশকে টপকে গিয়ে তাদের দুজনের আলোচ্য বিষয়ের দিকে তাকিয়েছিলেন। তাহলে বুঝতে পারলাম যে আসলে 54টা দেশের প্রধানমন্ত্রী বা তাদের প্রতিনিধিরা কত ছোট, কত তুচ্ছ তাদের কাছে, কত মিনিচার হয়ে গেল। এর কারণটা কি? আসলে এর বড় বেশ কয়েকটি কারণ রয়েছে। আসলে মুসলিমরা আমরা যদি বুর্জ দুবাই খলিফা, আমরা বুর্জ দুবাই যেটি বলি, যেটাকে সবচেয়ে উঁচু ভবন বিশ্বের মধ্যে, সেটাকে আমরা দুবাইতে আছে সেটা আমরা জানি। কাতার সবচেয়ে বিশ্বের ধনী দেশ, আমরা সেটা জানি। বিশ্বের সবচেয়ে বেশি টাকার মান কুয়েত, সেটা আমরা জানি। এসব রাষ্ট্রগুলো আছে বটে, কিন্তু এদেরকে আসলে বিশ্ব মোড়ল্লা পাত্তা দিচ্ছে না এবং তাদেরকে গণায় ধরছে না। কেন? এজন্য যে এখন গণনায় ধরে যার কাছে বেশি কি আছে, অস্ত্র আছে, যার কাছে বেশি অস্ত্র আছে তাদেরকে তারা মূলত গণায় ধরে। বিশেষ করে আপনি দেখবেন খবরের সবচেয়ে বিশ্বের মুসলিম কান্ট্রির মধ্যে সবচেয়ে ইরানের খবরটাকে দেখবেন আপনারা সবচেয়ে বেশি তারা গণনা করে। কারণ কি? দেখুন, ইরান দেশটাকে এত গণনা করে, আপনি অবাক হয়ে যাবেন যে ইরান দেশটাকে তারা মনে হয় না যে দুই একদিন পর পর তারা মনে হয় খবরের কাগজে নিয়ে আসে ইরান দেশটাকে, কি অবাক হয়ে যাবেন। কিন্তু অন্য কোনো দেশকে এভাবে খবরে আনে না। কারণ কি? ইরান দেশের সবচেয়ে সমৃদ্ধশালী অস্ত্র তাদের ভান্ডারে রয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি বলি আফগানিস্তানকে একটা সময়ে দুই একদিন পর পর খবরে তারা নিয়ে আসতো। কারণ কি? তারা রাশিয়ার সাথে টক্কর দিয়েছিল, তারা আমেরিকার সাথে টক্কর দিয়েছিল, বিধায় তারা ক্ষুদ্র একটি দেশ হওয়া সত্ত্বেও, তাদের কাছে ভারী অস্ত্র না থাকা সত্ত্বেও, তাদের কাছে যে অস্ত্র চালানো, তাদের প্রতিরোধ ক্ষমতা থাকায় এবং মুসলিম বিশ্বের মধ্যে তারা দেখিয়ে দিয়েছেন পরাশক্তিকে কিভাবে প্রতিহত করতে হয়, এই ক্ষমতাটুকু থাকার কারণে তাদেরকে বিশ্ব মিডিয়া বারবার তাদেরকে দেখাতো এবং তাদের বিষয়গুলো তুলে আনতো। ঠিক তেমনি ভাবে এখন ইরানকে নিয়ে মাথা ব্যথা, দু একদিন পর পর আপনি দেখবেন ইরান। অথচ মুসলিম বিশ্বের মধ্যে বহু দেশ আছে তাদের অনেকে নামই জানে না, তাদেরকে গণনাই ধরে না। বাট তারা ভাবতে পারে আমরা অনেক কিছু হয়তো বা, কিন্তু আপনি দেখবেন যে ইসরায়েল একটি ছোট্ট দেশ। ইসরায়েল অনেক ছোট দেশ, অনেক দেশের একটা প্রদেশের মতো একটা ছোট্ট একটা দেশ। আর সেই দেশটাকে এত মিডিয়ায় ধরে, এত মানুষ ভয় পায়। অবাক হয়ে যাবে যে 54টা দেশ, মুসলিম ওআইসি কান্ট্রির সমস্ত দেশগুলো মিলে তাকে একটা হাত দিতে পারছে না, তাকে একটা ধমক দেওয়ার ক্ষমতা তার নেই, আর তাকে একটা জোরালো চোখ রাঙিয়ে কথা বলতে সবাই মিলেও পারছে না। কারণটা কি? কারণটা হলো যে ইসরায়েলের কাছে এমন ভয়ানক অস্ত্র আছে যে অস্ত্রগুলো মুসলিম বিশ্বের অর্থাৎ কোনো দেশের কাছে নেই। তাদের কারিগরি টাকা আছে, বড় বড় প্রাসাদ আছে। তাদের থিওরি হলো যে তোমরা অনেক উঁচু বিল্ডিং বানাও, 20 তলা নয় 100 তলা বিল্ডিং বানাবে তোমরা 12 বছর বসে, 50 বছর বসে, আমরা 50 সেকেন্ডের মধ্যে বিল্ডিং গুলো ধ্বংস করে দেবো, ডিস্ট্রয় করে দেবো। এটা হলো তাদের থিম। অতএব তাদের এই বড় বড় বিল্ডিং বানানো, বড় বড় প্রাসাদ তৈরি করা নিয়ে মাথা ব্যথা মোটেও নেই, অর্থাৎ বিধর্মীদের।
তারা জানে যে মুহূর্তের মধ্যে তারা নিমিষেই মিশিয়ে দিতে পারে, গুড়িয়ে দিতে পারে, এই জিনিস তারা তৈরিতে ব্যস্ত। আর আমরা ব্যস্ত হলো যেগুলো বড় বড় প্রাসাদ তৈরি করা। আমরা ওই জিনিসে ব্যস্ত না যে এই জিনিসগুলোর জন্য মানুষ ভয় পায়। যেমনি আপনি দেখুন, সিরিয়ার মতো দেশকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, লিবিয়ার মতো দেশকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এরপর আপনি আরো যদি বলি, আমি ইরাকের মতো দেশকে দীর্ঘ বছর বসে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এরকম আরো দেশ আছে, এখন বর্তমান লেবাননকে, এরকমের আপনার ফিলিস্তিনকে পুরো মিশিয়ে দিচ্ছে। অতএব তাদের কাছে এমন জিনিস তারা তৈরি করছে যে জিনিসটা খুব অল্প 2-1 সেকেন্ডের মধ্যে মিশিয়ে দেওয়া যায়, এই জিনিস তারা তৈরি করছে। আর বিশ্ব মানুষও তাদের দিকে তাকিয়ে আছে। এই জন্য এই জিনিসটা থাকার কারণে পুরো বিশ্ব রাজনীতি তাদের হাতের মুঠোয় চলে আসছে। অর্থাৎ তারা দাঁড়াতে বললে আমরা দাঁড়িয়ে যাই, তারা বসতে বললে আমরা বসে পড়ি। যার জন্য 54 না, আমার যদি মনে হয় যে আমাদের 100 মুসলিম দেশও হয় বা 200 দেশও হয়, তাইলে আমরা যদি এই পজিশনে থাকি কখনোই তাদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। আমাদেরকে ওই জিনিসের দিকে এগোতে হবে, ওই জিনিসের প্রতি আমাদেরকে ধাবিত হতে হবে যেই জিনিস, অর্থাৎ মানুষ এখন মূল্যায়ন করছে। এখন টাকাকেও মূল্যায়ন করছে না মানুষ, আবার ওই বড় বড় প্রাসাদকেও মূল্যায়ন করছে না, এখন মূল্যায়ন করছে মূলত অস্ত্রকে। অতএব এই দিকে আমাদেরকে পা বাড়াতে হবে, এই দিকে আমাদের এগোতে হবে। এইটার দিকে না তাকালে পরে আমাদের একটা সময় সবাইকে যদি চেপে ধরে আমাদের দ্বিতীয় কোনো পথ থাকবে না। অতএব মুসলিম উম্মার এখনো ঘুম ভাঙেনি, তারা বড় বড় প্রাসাদ তৈরি করছেন, আর বড় অট্টালিকা তৈরিতেই তারা ব্যস্ত আছেন। অতএব এখান থেকে আমাদের ঘুম ভাঙতে হবে, আমাদের সজাগ হতে হবে, আমাদের মুসলিম উম্মাকে নতুন করে ভাবতে হবে। সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করছি।